হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমাদের পয়েন্ট নম্বর 5 পর্যন্ত হয়েছিল। তাহলে আজকের এই অনলাইন ফিলোসফি ক্লাসে আমরা পয়েন্ট নাম্বার 6 থেকে শুরু করব। তাহলে দেখা যাক এখানে কি বলা হয়েছে। সেন্টেন্সেস উইথ ওয়ার্ড except or its equivalent should be treated as universal if the exception is definitely stated. It should be reduced to a proposition. তাহলে যদি কোনো একটি বাক্য এই ধরনের শব্দ দিয়ে শুরুয়াত হয়, অ্যাকসেপ্ট অর ইটস ইকুইভ্যালেন্ট সমতুল্য যদি কোনো একটি শব্দ দিয়ে স্টার্ট হয়, তাহলে এটাকে ট্রিট করা হবে ইউনিভার্সাল। ইফ দি এক্সেপশন ইজ ডেফিনেটলি স্টেটেড, যদি নির্দিষ্ট করে বলা থাকে কোনো একটি বাক্যর মধ্যে, তাহলে ইট শুড বি রিডিউস, তখন তা কীভাবে রূপান্তর করা হবে, তখন তাকে এ প্রপোজিশনে রূপান্তর করা হবে। এ প্রপোজিশন হচ্ছে গিয়ে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন। অন দি আদার হ্যান্ড, তাহলে এখানে আরও দেখি আমরা, অন দি আদার হ্যান্ড ইফ দি এক্সেপশন ইজ নট ডেফিনেটলি স্টেটেড ইন সাচ সেন্টেন্স, কিছু কিছু বাক্যে যদি এই ধরনের শব্দগুলা ওয়ার্ডগুলা যদি নির্দিষ্ট করে বলা থাকে না, দেন দ্যাট sentence is to be reduced to logical from regarding it as particular, তখন তাকে কি পার্টিকুলার প্রপোজিশনে বলা হবে। তাহলে পার্টিকুলার প্রপোজিশন, তাহলে এটা আই দিয়ে কি করব, আমরা ডিনোট করব। আই দিয়ে, আই এর মিনিংটা কি, পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশন। তাহলে বোঝা গেল যে যদি ডেফিনেটলি থাকে, ডেফিনেটলি স্টেটেড দেওয়া থাকে, তাহলে এ প্রপোজিশন হবে, আর যদি ডেফিনেটলি থাকে না তাহলে আই প্রপোজিশন হবে। তাহলে আমরা কিছু এক্সাম্পলের দ্বারা বোঝার চেষ্টা করি। দেখি, রোমান 1, অল গেটস অ্যাকসেপ্ট মনোজ অ্যাকসেপ্টেড ইনভিটেশন। যখন আমরা এটাকে লজিক্যাল ফর্মে নিয়ে আসব, দেখো এখানে কি বলেছে, অল গেস্ট অ্যাকসেপ্ট মনোজ অ্যাকসেপ্টেড ইনভিটেশন। ঠিক আছে, এখন যখন আমরা এটাকে লজিক্যাল ফর্মে নিয়ে আসলাম, তখন দেখা গেল যে অল গেস্ট অ্যাকসেপ্ট মনোজ আর দোজ হু অ্যাকসেপ্টেড ইনভিটেশন, এটা হচ্ছে গিয়ে এ প্রপোজিশন। কারণ এখানে এই যে মনোজ ওয়ার্ডটি রয়েছে, একটা মানুষকে নির্দিষ্ট করে বলছে, সেই জন্য এটা কি এক ধরনের এ প্রপোজিশন। এখন রোমান 2তে দেখো, all guests accept one accepted invitation। যখন আমরা এটাকে লজিক্যাল ফর্মে নিয়ে আসব, তখন কি এখানে তো নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বলা হয়নি, তাহলে যখন নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বলা হবে না, তখন এটা আই প্রপোজিশন হবে। তাহলে লজিক্যাল ফর্মে কিভাবে আসবে, সাম গেস্ট আর দোজ হু অ্যাকসেপ্টেড ইনভিটেশন। তাহলে কি বলছে, সাম গেস্টস আর দোজ হু অ্যাকসেপ্টেড ইনভিটেশন। 3 নম্বর দেখো, পয়েন্ট দেখো, অল মেটালস অ্যাকসেপ্ট মার্কারি আর সলিড। এটা যখন মার্কারি একটা নির্দিষ্ট করে বলছে, যখন এটাকে লজিক্যাল ফর্মে নিয়ে আসবো, কীভাবে বলবো, এটাকে আমরা এইভাবে বলবো যে অল মেটালস অ্যাকসেপ্ট মার্কারি আর সলিড। যেহেতু মার্কারি নির্দিষ্ট করে একটা তোমার মেটালের কথা বলছে, তাহলে এটা এক ধরনের এ প্রপোজিশন। তাহলে রোমান 4-এ তোমরা দেখো, অল মেটালস অ্যাকসেপ্ট ওয়ান আর সলিড। এখানে কোনো নির্দিষ্ট করে বলছে না, কোনো মেটালের নির্দিষ্ট নাম ধরে বলছে না, তাহলে লজিক্যাল ফর্মে কীভাবে আসবে, সাম মেটালস আর সলিড, এটা হচ্ছে গিয়ে আই প্রপোজিশন। তাহলে দেখো এখন 7 নম্বর আমরা রুলসটা দেখি। সাচ ওয়ার্ডস অ্যাজ ফিউ, সেলডম, স্কেয়ারলি, হার্ডলি ক্যারি এ নেগেটিভ সেন্স। এইগুলা যে শব্দগুলো আছে, ওয়ার্ডসগুলো আছে, এটা নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। দেয়ারফোর অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস উইথ সাচ ওয়ার্ডস শুড বি রিডিউস টু ও, এটা ও প্রপোজিশনে হবে, দ্যাট ইজ পার্টিকুলার নেগেটিভ। অন দি আদার হ্যান্ড, negative sentences with such words should be reduced to I proposition.
যখন নেগেটিভ একটা সেন্সে বলা হবে তখন এর যে লজিক্যাল ফর্ম আসবে সেটা রিডিউস টু রূপান্তর করা হবে আই প্রপোজিশন, দ্যাট মিন্স পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশন। ফর এক্সাম্পল দেখো এখানে পয়েন্ট নাম্বার 1, ফিউ ম্যান আর ফ্রি ফ্রম সুপারস্টিশনস, মানে কিছু মানুষরা মানে ফ্রি আছে, অন্ধবিশ্বাস থেকে ফ্রি আছে। তার মানে কি লজিক্যালি কি বলছে, তাহলে কিছু মানুষ অন্ধবিশ্বাসকে থেকে ফ্রি নয়, তারা এখনও অন্ধবিশ্বাসের মধ্যে জড়িয়ে আছে। তাহলে এটা লজিক্যাল ফর্মে কীভাবে বলবো, সাম ম্যান আর নট ফ্রি ফ্রম সুপারস্টিশনস। তার মিনিংটা অর্থ গিয়ে এই দাঁড়াচ্ছে কিছু মানুষ এখনও অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারেনি, এটা হচ্ছে কি তার লজিক্যাল মিনিং। আমরা আরেকটি উদাহরণ দেখি, রোমান 2, হার্ডলি ম্যান আর নট অ্যাবাভ টেম্পটেশন। ঠিক আছে, হার্ডলি ম্যান আর নট অ্যাবাভ টেম্পটেশন মানে কি, মানে খুব হার্ডলি, খুব কিছু সংখ্যক মানুষ মানে লোভী উপরে আছে আর কি, যারা এখনও মনুষ্যত্ব নিয়ে আছে। তো এটা তার মানে কি লজিক্যাল ফর্মে যদি বলি আমরা এইভাবে বলবো, সাম মেন আর অ্যাবাভ টেম্পটেশন। হ্যাঁ, সাম মেন আর অ্যাবাভ কি টেম্পটেশন, মানে এটা কি নেগেটিভ সেন্সে অর্থটা দেখো মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। এটা দেখো নেগেটিভে ছিল আর নট, এটার থেকে আমরা যখন লজিক্যাল প্রপোজিশনে আসলাম তখন পার্টিকুলার অ্যাফার্মেটিভ হয়ে গেল। এখন তোমরা 8 নম্বর পয়েন্টটা দেখো, সেন্টেন্সেস উইথ নো, নান, নো ওয়ান, নো বডি, নাথিং, নেভার, নাও হোয়ার, নো হোয়ার, বাই নো মিন্স, in no way, in no case should be reduced to e proposition. E proposition means universal negative proposition. For example দেখো এখানে রোমান 1, no one is selfless, no one is selfless। এটাকে যখন আমরা লজিক্যাল প্রপোজিশনে নিয়ে আসলাম, হ্যাঁ, তো no one is selfless এটাকে আমরা যখন লজিক্যাল ফর্মে আনলাম কিভাবে বললাম, নো ম্যান আর সেলফলেস। এইভাবে আমরা কি করলাম, লজিক্যাল ফর্মে কনভার্ট করলাম, ট্রান্সফরমেশন করলাম। রোমান 2টা দেখো, ম্যান আর নেভার ট্রুলি হ্যাপি, ম্যান আর নেভার ট্রুলি হ্যাপি, কখনো মানে একদম কি ট্রুলিভাবে সুখী হতে পারে না। তো লজিক্যাল ফর্মে কীভাবে বললাম, নো ম্যান আর ট্রুলি হ্যাপি, নো ম্যান কোনো মানুষই সুখী নয়, কোনো মানুষই, এটা কি ইউনিভার্সাল রূপে এসে গেল, সুখী নয় নেগেটিভ সেন্সে, সেই জন্য ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন। তাহলে এখন তোমরা 9 নম্বর পয়েন্টটি দেখো, সিঙ্গুলার প্রপোজিশনস হোয়ার দি সাবজেক্টস আর ডেফিনিট সিঙ্গুলার টার্মস শুড বি ট্রিটেড অ্যাজ ইউনিভার্সাল। যখন একটা সিঙ্গুলার টার্ম নির্দিষ্ট করে একটা কিছু প্লেস বা বস্তুর বিষয় বলবে তখন এটাকে ট্রিট করা হবে ইউনিভার্সাল হিসাবে। অন দি আদার হ্যান্ড প্রপোজিশনস উইথ ইনডিফিনিট সিঙ্গুলার সাবজেক্ট আর টু বি রিগার্ডেড অ্যাজ পার্টিকুলার। যখন কোনো নির্দিষ্ট করে বলবে না, ইনডিফিনিটভাবে সিঙ্গুলার টার্মকে বলবে তখন এটাকে আমরা পার্টিকুলার হিসাবে ধরে নেব। দে আর অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যাজ দে contain the sign of affirmation or negation। যদি অ্যাফার্মেশন সাইন থাকে অ্যাফার্মেশন হিসাবে হবে, আর নিগেশন সাইন থাকলে নিগেশন হিসাবে হবে। ফর এক্সাম্পল, শেক্সপিয়ার ইজ এ গ্রেট ড্রামালিস্ট। তো এটাকে যখন লজিক্যাল ফর্মে বলবো, এটা তো নির্দিষ্ট করে একজন ব্যক্তির ব্যাপারে বলছে, তো এখানে নির্দিষ্ট করে বলবো সেম থেকে যাবে, শেক্সপিয়ার ইজ এ গ্রেট ড্রামালিস্ট, এটা হচ্ছে গিয়ে এ প্রপোজিশন। 2 নম্বর পয়েন্ট দেখো, শঙ্করদেবা ইজ নট এ পলিটিশিয়ান, শঙ্করদেবা ইজ নট এ পলিটিশিয়ান, এটা একটা নির্দিষ্ট করে একটা ব্যক্তির ব্যাপারে বলছে, তখন কি হবে এটা, শঙ্করদেবা ইজ নট এ পলিটিশিয়ান। এটা হচ্ছে কি নেগেটিভ সেন্সে, যেহেতু একটা নির্দিষ্ট মানুষকে বলছে হয়ে গেল, আমরা এটাকে ইউনিভার্সাল হিসাবে নিয়ে গেলাম, আর যেহেতু এটা নেগেটিভ সেন্সে আছে তাহলে ইউনিভার্সাল নেগেটিভ, সেই জন্য চিহ্ন
ই কি ফ্রমটা দিয়েছি। তাহলে 3 নম্বর রোমান 3টা আমরা দেখি। মাজুলি ইজ দ্য বিগেস্ট রিভার আইসল্যান্ড ইন দি ওয়ার্ল্ড। মাজুলি ইজ দ্য বিগেস্ট রিভার আইসল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এটা যখন আমরা লজিক ফর্মের ট্রান্সফরমেশন করব, মাজুলি ইজ দ্য বিগেস্ট রিভার আইসল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা এক ধরনের কি এ প্রপোজিশন, মাজুলি নির্দিষ্ট করে বলছে। 4 নম্বর পয়েন্টটা তোমরা দেখো, এ ফেমাস পারসন ইজ চেয়ারম্যান অফ টুডেস মিটিং। এখন একটা ফেমাস পারসন কি, এই পারসনটাকে নির্দিষ্ট করে বলছে না, রাম শান যদু মধু নাম নেইনি, একটা কি বলছে, এ ফেমাস পারসন ইজ চেয়ারম্যান অফ টুডেস মিটিং, শুধু অতটুকুই বলেছে। এটাকে যখন আমরা লজিক্যাল ফর্মে নিয়ে আসবো, এটা ইনডিফিনিট সিঙ্গুলার টার্ম নির্দিষ্ট করে বলেনি, সেই জন্য সাম ফেমাস পারসন ইজ চেয়ারম্যান অফ টুডেস মিটিং। সাম ফেমাস পারসন ইজ চেয়ারম্যান অফ টুডেস মিটিং, সেই জন্য এটা আই প্রপোজিশন, মানে পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশন। রোমান 5 দেখো, ওয়ান মেটাল ইজ নট সলিড। তো ওয়ান মেটাল ইজ নট সলিড, তাহলে ওয়ান মেটাল, এখন মেটাল কী ধরনের মেটাল নির্দিষ্ট করে কোনো নাম নেইনি, সেই জন্য আমরা লজিক্যাল ফর্মে বলবো সাম মেটাল ইজ নট সলিড। সাম যেহেতু আছে, এটা পার্টিকুলার হয়ে গেল, ইজের সঙ্গে নট বসেছে, নেগেটিভ সেন্স হিসেবে কাজ করছে, তাহলে কি পার্টিকুলার নেগেটিভ, সেই জন্য অফ প্রপোজিশন। 10 নম্বর পয়েন্ট দেখো, দেয়ার আর সাম interrogative, imperative and optative senses which suggest their own answers. These sentences can be reduced to the logical form of propositions. For example, how can unsatisfied be happy? How can unsatisfied be happy? কিভাবে আনস্যাটিসফাইড না হ্যাপি থাকতে পারে, এটা হচ্ছে কি একটা কোয়েশ্চন। যখন আমরা এটাকে লজিক্যাল ফর্মে নিয়ে আসবো, নো আনস্যাটিসফাইড পারসনস আর হ্যাপি। নো আনস্যাটিসফাইড মানে ইউনিভার্সাল হয়ে গেল, সব আনস্যাটিসফাইড পারসনের কথা বললো, এটা ইউনিভার্সাল। হ্যাঁ, আর যেহেতু এটা নেগেটিভ সেন্সে আছে, সেই জন্য এটা ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন, সেই জন্য ই দিয়ে ডিনোট করা হলো। মে গড ব্লেস ইউ, এটা একটা মে গড ব্লেস ইউ একটা উইশ, তোমার উপরওয়ালা তোমার উপরে সহায় হোক, এটা হচ্ছে কি মিনিং। লজিক্যাল ফর্মে যখন নিয়ে আসবো, ইট ইজ উইশ দ্যাট গড ব্লেস ইউ, এটা হচ্ছে গিয়ে এ প্রপোজিশন। রোমান 3 দেখো, ডু গুড ইফ ইউ ওয়ান্ট গুড, ডু গুড ইফ ইউ ওয়ান্ট গুড, যদি ভালো চাও তাহলে ভালো করো। লজিক্যাল ফর্মে কীভাবে, গুড শুড বি ডান ফর গুড, গুড শুড বি ডান ফর গুড, ভালো করলে ভালো হবে। 4 নম্বর পয়েন্ট দেখো, ওয়াহ হোয়াট এ বিউটিফুল গার্ডেন, মানে এটা একটা আশ্চর্যবোধক সেন্টেন্স। এটাকে লজিক্যাল ফর্মে যদি নিয়ে আসি, দি গার্ডেন ইজ বিউটিফুল, সিম্পলিভাবে নিয়ে আসলাম, দি গার্ডেন ইজ বিউটিফুল, এ প্রপোজিশন। তারপর 11 নম্বর পয়েন্টটা দেখি, আমরা রুলসটা দেখি। সেন্টেন্সেস উইদাউট সাইন অফ কোয়ান্টিটি, যদি পরিমাণগত কোনো সাইন থাকে না, টাইম অর প্লেস শুড বি রিডিউস টু লজিক্যাল ফর্মস বাই আন্ডারস্ট্যান্ডিং, তখন আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে দেয়ার মিনিং অ্যান্ড কনটেক্সট। ফর এক্সাম্পল, তখন যদি তাদের যে রিডিউস করার কোনো যদি রাস্তা না থাকে, ট্রান্সফরমেশন করার না থাকে, তখন আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তখন আমাদের এই প্রপোজিশন সেন্টেন্সটুকু আমাদের লজিক্যাল ফর্মে কনভার্ট করতে হবে। কীভাবে দেখি আমরা। পয়েন্ট নাম্বার 1 দেখো, ম্যান ইজ নট পারফেক্ট, ম্যান ইজ নট পারফেক্ট। ম্যান ইজ নট পারফেক্ট যখন আমরা লজিক্যাল ফর্মে নিয়ে আসবো, নো ম্যান আর পারফেক্ট, নো ম্যান আর পারফেক্ট, কোনো মানুষই পারফেক্ট নয়। রোমান 2, অরেঞ্জেস আর নট রাইপ, অরেঞ্জেস আর নট রাইপ,
সো কিছু অরেঞ্জেস কি মানে পাকা নয়, তো সাম অরেঞ্জেস আর নট রাইপ, অপ্রপোজিশন, সাম আছে আর এর সঙ্গে নট বসে গেল, সেই জন্য এটা অপ্রপোজিশন। ইট ইজ ইভিনিং, ইট ইজ ইভিনিং, তো লজিক্যাল ফর্মে কি হবে, দি টাইম ইজ ইভিনিং, এ প্রপোজিশন। ইট ইজ উইন্ডি, ইট ইজ উইন্ডি, তো উইন্ডি মানে খুব ঝড় এসেছে সেই রকম, হ্যাঁ, ওয়েদারটা খুব বিশেষ, তো লজিক্যাল ফর্মে কীভাবে বলবো, দি ওয়েদার ইজ উইন্ডি, মানে ওয়েদার, যে ওয়েদারটা আছে, হ্যাঁ, এটা উইন্ডি, খুব ঝড় এসেছে, এটা এক ধরনের লজিক্যাল ফর্মে নিয়ে আসলাম, এটা এক ধরনের এ প্রপোজিশন, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন। তাহলে আশা করি আজকের এই ক্লাসে তোমরা বুঝতে পেরেছো, এই 3 নম্বর চ্যাপ্টারে এটা লাস্ট টপিক ছিল আজকে। তাহলে নেক্সট ক্লাসে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাব, চ্যাপ্টার 4, ডিস্ট্রিবিউশন অফ টার্মস, বোধহয় চ্যাপ্টারের নাম। তাহলে আজকে অতটুকুই থাকুক, নেক্সট ক্লাসে আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে শুরু করব।